লার্নার্স বাটি চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টেন্সের বাকি পার্টটা হবে, মানে আগের দিন পার্ট ওয়ানটা হয়েছিল, আজকে পার্ট টুটা হবে। পার্ট ওয়ান বলতে ওখানে তোমরা টেন্স আইডেন্টিফিকেশনটা ভালো করে জানতে পারবে, যে কোনটা কি টেন্স এটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবে। তো ওখানে টেন্স আইডেন্টিফিকেশনের ব্যাপারে বলেছিলাম। আজকে যেটা হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যাপারে একটু বলে রাখবো। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে টেন্সের তোমরা পার্টিকুলার প্রত্যেকটা টেন্সের স্পেশালভাবে কোনো কিছু ক্লাস চাও নাকি একসঙ্গে। কোনো স্পেশালভাবে কিছু হয় না, দেখো প্রথম দিনের ক্লাসটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ওটা দেখলেই তোমরা টেন্স প্রত্যেকটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, আর আইডেন্টিফাইটাই মেন। তারপর তো সেন্টেন্সের স্ট্রাকচার তুমি বই দেখে করো, বা এখানে যেভাবে আমি বলবো সেভাবে যদি তুমি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে যদি তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা ফেলে দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম কোনো কিছু হবে না। মানে সমস্ত টেন্সই কিন্তু সেইভাবে কিন্তু এগিয়ে যাবে। তো আমার যে আজকে এই সেন্টেন্সটা লিখে রেখেছি, কারণ এই সেন্টেন্সটা কোনটা ঠিক আর কোনটা ভুল আমরা যে শুধুমাত্র যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আগের দিন ক্লাসে, তার সঙ্গে আজকের ক্লাসটা অ্যাড করব, তারপর তোমরা বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, অত মুখস্থ দরকার পড়ে না। তো মেনলি আজকে সেকেন্ড পার্টে আমি কি আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা আগের ফার্স্টের ক্লাসটা টেন্স দেখলে বুঝতে পারবে। তবু আমি বলছি যে টেন্স যেটা ছিল সেটা ছিল টাইম প্লাস অ্যাকশন, আর এটা হচ্ছে ভার্ব। তার মানে ভার্বের উপর ডিপেন্ডেন্ট, তার মানে টেন্স মানে কি হচ্ছে ইনডাইরেক্টলি টেন্স ইকুয়াল টু হচ্ছে ভার্বই। তাহলে আমাদের প্রথমে ভার্বের মোড জানা উচিত, ভার্বের ফর্ম জানা উচিত। ফর্ম যেটা আমরা ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এভাবে জেনেছিলাম, বাট স্টিল আমরা কিছু জিনিস যেটা আগে ছোটোবেলায় শিখেছি সেটা আমি একটু রিভাইজ করছি। সেটা হচ্ছে এখানে হলো ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম। আর একটা ফর্ম হয় যেটা বলেছিলাম কন্টিনিউয়াস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম যেটা। আর একটা কি হচ্ছে সিঙ্গুলার, এই এসএল লিখলাম, কারণ সিঙ্গুলার ভার্ব যেটা সিঙ্গুলারদের ক্ষেত্রে কি কি ইউজ হবে এটা তোমরা অ্যাকচুয়ালি আগে থেকে জেনে থাকবে হয়তো, বাট স্টিল আমি বলছি। একটা ফর্ম হয় সেটা হচ্ছে ডু এর, ডু যদি হয় ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এখানে সেকেন্ড ফর্মে সবাই জানি হয় ডিড, থার্ড ফর্মে হয় ডান, ভার্ব প্লাস আইএনজিতে হয় ডুইং, সিঙ্গুলার ভার্বে হয় ডাজ। সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে হি সি ইট, কোনো নাম থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বার তার জন্য যে ভার্বটা ইউজ হবে সেটা। কারণ টেন্স মানে হচ্ছে ভার্ব, এটা আমরা অলরেডি কিন্তু দেখেছি। এটা এখন ছাড়ো, এটা আমরা আসছি। এবার তুমি ধরো নাও ডু এর পর এলে হ্যাভ, হ্যাভ ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম হ্যাড, থার্ড ফর্মও হ্যাড হবে। এখানে কি হবে হ্যাভিং, কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে হ্যাভিং, সিঙ্গুলার ভার্ব ফর্ম হচ্ছে হ্যাজ। ভার্ব ফার্স্ট ফর্ম একটা বি ফর্ম, বি এর একটা ফর্ম হয়। সেকেন্ড ফর্মে হচ্ছে ওয়াজ বা ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। থার্ড ফর্মে হচ্ছে বিন, ভার্ব প্লাস আইএনজি, এক্ষেত্রে কী হবে বিই আইএনজি, বিইং, বিই আইএনজি। সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ওরা নিজেরাই ডিসাইড করে যে কোনটা বসবে কোনটা বসবে না, যেমন সাবজেক্ট হবে তার অ্যাকর্ডিং বসবে। অ্যাম, ইজ বা আর। ঠিক আছে, এই ভার্বের ফর্মটা আই থিঙ্ক তোমরা সকলে জানবে। তো এটা কেমনভাবে ইউজ হবে কী হবে দেখো, এটাই অ্যাকচুয়ালটা, এটাই এই পার্টটাই আমার বাকি ছিল। সেটা হচ্ছে ভার্বের পার্টটা, যে টেন্স ইকুয়াল টু ভার্ব আমরা দেখেছিলাম এতদূর। তারপরে এই ভার্বের কোন কোন পার্ট সেটাই বাকি ছিল। তবুও আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কেন আনছি, সেন্টেন্স স্ট্রাকচারটা জাস্ট আমি দেখাবো। তারপর যদি তোমাদের মনে হয় না প্রত্যেকটা টেন্সেরই সেন্টেন্স স্ট্রাকচার দেখাতে, তাহলে দেখিয়ে দেবো। আদারওয়াইজ যদি বই পাও সেই সেম ব্যাপার। ফার্স্ট ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আজকের যে ক্লাস, এটা দরকার ফার্স্ট ক্লাসটা পুরোপুরি ফুল করার জন্য। আজকের ক্লাসটা কিন্তু দরকার, কারণ ভার্বের ফর্ম আর সেন্টেন্সের ফর্ম না জানলে তোমরা বুঝতে পারবে না। এবার দেখো, এবার প্রেজেন্ট ইনডিফিনাইটে যেটা আসি, প্রেজেন্ট ইনডিফিনাইট দেখো, তোমরা যদি মনে করো যে প্রেজেন্ট ইনডিফিনাইট আমি এভাবে করবো যে যেমন হয় আর কি, রেগুলার অ্যাকশন ইরেগুলার অ্যাকশন বা হ্যাবিটস বোঝালে বা হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ বোঝালে ইনডিফিনাইট অবভিয়াসলি হবে, কোনো অসুবিধা নেই। বাট আমার কথা হচ্ছে যে আমি যেমন ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম, তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে এক একটা উদাহরণ তুলবে আর তার সঙ্গে বসিয়ে দেখবে তোমরা আইডেন্টিফাই করতে পারছো কি না। যেমন আমি কোনো হ্যাবিটসই ধরি, হ্যাবিটস হচ্ছে হি ড্রিঙ্কস বা হি স্মোকস, যাই হলো, ঠিক আছে। বা একদম অ্যাকচুয়াল ধরি রেগুলার কোনো অ্যাকশন, আই কাম হেয়ার ডেলি, আমি এখানে প্রত্যেক দিন আসি, আমি এখানে প্রত্যেক দিন আসি। আগের দিনের ক্লাস যদি দেখো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে সেটা কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে না, পারফেক্টের মধ্যে পড়ছে না, পারফেক্টটা কন্টিনিউয়াসের মধ্যে না পড়লে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যেও পড়ছে না। তার জন্য আমাদের কোন টেন্স আমরা আশ্রয় নিয়েছিলাম, কোন টেন্সে, সেটা হচ্ছে ইনডিফিনাইট। তার মানে ইনডিফিনাইটে হবে আমি এখানে ডেলি আসি, আসি
এখনকার কথা। এখনকার কথা মানে কোন সময়ের কথা বলছে? এখনকার সময় মানে প্রেজেন্ট সময়। তাহলে কি হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনাইট। এটাই আমরা বেঙ্গলি থেকে যখন ইংলিশে লিখবো বা ইংলিশে যখন সেন্টেন্স স্ট্রাকচারটা লিখছি, মানে সেন্টেন্সটা লিখছি, তার একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটা হচ্ছে মেনলি সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা যেটাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট টেন্স তার জন্য হবে V1, ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস হচ্ছে যা হলো পরে অবজেক্ট। আচ্ছা, এই যে এইগুলো না, এই যে এই ভার্বের যে পুরো রূপটা লিখেছি এগুলোকে বলে HV বলে জেনে রাখো, হেল্পিং ভার্ব। বাট অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখো, এই হেল্পিং ভার্বগুলো কিন্তু অ্যাজ এ মেন ভার্বও কাজ করে থাকে। তা এটা হেল্পিং ভার্ব হিসেবে জানলে, এবার শোনো, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব পাশাপাশি বসে। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, মেন ভার্ব মানে হচ্ছে মুখ্য ক্রিয়া। মুখ্য ক্রিয়াকে সাহায্য করার জন্য হেল্পিং ভার্ব আগে বসে। এই দুটো মিলে কি হয় বলো তো? কম্পাউন্ডিং অফ ভার্ব। ঠিক আছে, সিম্পল ব্যাপার যে হেল্পিং ভার্ব বসছে একদিকে, হেল্পিং ভার্ব বসছে আর একদিকে বসছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব মেন ভার্ব দুটো একসঙ্গে কম্পাউন্ড হচ্ছে, কম্পাউন্ড হয়ে কি করছে? কম্পাউন্ডিং অফ ভার্ব করছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এবার তোমরা যখনই কোনো কিছু, যখনই এটা হচ্ছে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ হবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ আমি এক্ষুনি যেটা বললাম সেটাই বলি, আই কাম হেয়ার ডেলি। ডেলি হোক, এভরিডে হোক, যা হবে হোক। আই কি হচ্ছে? সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম কাম, হেয়ার, ডেলি, এটা পরবর্তী যে অংশ আছে সেটা। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার। এবার যদি তুমি এটাকে করো যে আমি এখানে ডেলি আসি না, মানে নেগেটিভ সেন্টেন্সে যদি ইনডিফিনাইটটাকে অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে? সাবজেক্ট বসবে প্লাস ডু নট বা ডোন্ট যেটা সেটা বসলো, প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আই ডোন্ট কাম হেয়ার ডেলি, আমি ডেলি এখানে আসি না। যখনই এটা জিজ্ঞাসা চিহ্ন করবে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে জিজ্ঞাসাবোধক, যেটা কোশ্চেন, কোশ্চেন যে সেন্টেন্স, সেখানে যখন করবে সবসময় মনে রাখবে যে হেল্পিং ভার্ব বা যে ভার্বটা ইউজ হচ্ছে এটা যেমন ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, হেল্পিং ভার্বটাকে আগে ইউজ করে দেয় হচ্ছে ইন্টারোগেটিভের মেন ধর্ম। সেটা তুমি যে টেন্সে যাও, যে সেন্টেন্সে যাও, সেখানে হেল্পিং ভার্বটাকে আগে ইউজ করবে। যেমন আমি এখানে ইউজ করি ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস যা যা আছে জিজ্ঞাসা চিহ্ন। অবজেক্ট হিসেবেও ধরতে পারি, বাট আমি ধরছি এক্সট্রা যে পার্ট আছে, এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স, ডুটা আগে ইউজ করলে। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব যদি থাকে, হি সি ইট এইসব যদি থাকে, বা কোনো নাম থাকে, হি সি ইট, এগুলো তো সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি? তুমি যদি এখানেই দেখো, সিঙ্গুলারের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে যদি দেখি, বা নর্মাল পজিটিভের ক্ষেত্রেই দেখি আগে, সরি, নর্মাল পজিটিভের ক্ষেত্রে দেখি, সাবজেক্ট ডু এর বদলে বসবে কি? ডাজ। বাট এখানে ফুল স্টপ দিয়ে যেহেতু আমি শেষ করব, তাই এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভে ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট যা বটে বটে, ঠিক আছে? নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এস অর ইএস প্লাস যা আছে। থার্ড পার্সন যখনই বলবো, হি ড্রিঙ্কস ওয়াটার, সে জলপান করে। সাবজেক্টকে হি, ড্রিঙ্ক মেন ভার্ব, ভার্ব ওয়ান, এস বাই এস, এস যোগ হয়েছে যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আছে, এস বাই এস হলো ড্রিঙ্কস ওয়াটার, এক্সট্রা যে পার্ট আছে সেটা। এখানে কি করেছে? ডাজ নট, হি ডাজন্ট, হি নেগেটিভ করব, সে জলপান করে না, হি করে না, ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার। এখানে বলছে থার্ড পার্সন সিঙ্গুলারে যখন তুমি একবার, যে মেন ভার্ব আছে ডু, এই যে ডু এর সঙ্গে যখন তুমি ইএস একবার যোগ করছো ডাজ, তখন আর পরের ভার্বটার সঙ্গে এস যোগ করার দরকার কিন্তু নেই, এস বাই এস যোগ করার দরকার কিন্তু নেই। এটা সিঙ্গুলারে আছে বলেই কিন্তু এখানে ইএস অলরেডি যোগ হয়ে গিয়েছে, যেটা এখানে দেখছো সিঙ্গুলার ভার্ব হিসাবে যেটা ইউজ হচ্ছে। এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করি তাহলে কি হবে? খুব ইজি, এই ভার্বটা কেবলমাত্র আগে চলে আসবে, ডাজ, ডাজ আগে এলো, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, জিজ্ঞাসা চিহ্ন।
সিম্পল, ইন্টারোগেটিভে সিম্পল আর কিচ্ছু না। যে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে তুমি আগে আনলে, ডাজ হি, দেখো ড্রিঙ্কের পরে কিন্তু এস বাই এস যোগ হবে না, যেহেতু এখানে ডু এর এখানে যোগ হয়ে গিয়েছে অলরেডি। ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, নর্মাল। এবার আমি একটা কথা বলি, আমি কেন বলছি যে এই সেন্টেন্স স্ট্রাকচার তোমরা যেখানেই দেখবে প্রত্যেকটাতেই সেম সাবজেক্ট থাকবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, তাই এই সেন্টেন্স স্ট্রাকচারও কিন্তু খুব সিম্পল। তোমরা যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যেখানেই যাবে সেম এই সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু ফলো হতে হতে যাবে। সেখানে হেল্পিং ভার্বটা আগে বসবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, নাবাচকের ক্ষেত্রে নট আসবে, আর নর্মাল সাবজেক্ট আগে থাকবে, অবজেক্ট এখানে, আর ভার্ব মিডিলে থাকবে। আর ভার্বের কোন ফর্ম হবে, হেল্পিং ভার্বের কোন ফর্ম হবে কোন টেন্সে, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এবার তোমরা টাইম আর অ্যাকশন আগের দিন ক্লাসে দেখেছো যে টাইম যেমন ছিল সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্ম কিন্তু সিলেক্ট হয়েছিল যে এই টাইমে এই ভার্বের ফর্ম ইউজ হবে। তো এখানেও তেমনি যেমন যেমন টাইম থাকবে, যেমন টেন্সের টাইম টাইম থাকবে, তার সঙ্গে এমনি ফর্ম ইউজ হবে। এবার দেখো এইখানটা দেখার পর এখানে তোমরা বুঝতে পারবে, বলছে হোয়াট হি নোজ অ্যাবাউট ইউ, শেষের চিহ্নটা লক্ষ্য করো, কি চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা একটা কথা বলি, এটা কি ঠিক আছে নাকি এটা ঠিক আছে? আচ্ছা বলো, হোয়াট ডাজ, তোমরা এখানে সেন্টেন্সের স্ট্রাকচার দেখার দরকার নেই যে মুখস্থ করে আছি ডাজ, না না না, আমি জাস্ট নর্মাল বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা আগে হবে, তারপর সাবজেক্ট আসবে। আচ্ছা এখানে হেল্পিং ভার্ব আগে আছে না তো, ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ তো শুরু হয়েছে, ঠিক আছে। হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, নোজটা কি, নোটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব তো নো, এস ইএসটা ছাড়ো, এর জন্য এস বাই ইএস বসবে, এটা এক্সট্রা পার্ট, এর কথা ছাড়ো, জিজ্ঞাসা চিহ্ন আছে। আমার কথা হচ্ছে সাবজেক্ট আগে হেল্পিং ভার্ব আছে না, নেই, কোথায় নেই, এখানে সাবজেক্ট আগে কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে আছে সাবজেক্ট আগে হেল্পিং ভার্ব, হ্যাঁ ডাজ আছে, তার সঙ্গে ইএস বাই ইএস যেহেতু যোগ করা আছে তাই দেখতে হবে মেন ভার্বে এস বাই ইএস নেই, তো মেন ভার্বে এলাম দেখলাম না এস বাই ইএস নেই, এখানে ডাজ হি নো অ্যাবাউট ইউ, তাই সেন্টেন্স কারেক্ট হচ্ছে এটা। এটা কিন্তু ভুল, এই সেন্টেন্সটা তোমরা আরামসে বুঝতে পারলে কেন ভুল, কারণ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সবসময় ভার্বটা আগে আসে, ঠিক আছে। ইংলিশ দেখো এটা একটা ল্যাঙ্গুয়েজ, কেমন আয়ের পর সবসময় অ্যাম হবে, এটা সবসময় মানে নেই কোনো। আয়ের এতে ইজও হতে পারে, কখন হবে জানো তো, আই যখন অ্যাজ এ স্পিকার যখন কাজ করবে তখন সেখানে অ্যাম হবে, স্পিকার যখন কাজ করবে না তখন সেখানে ইজ হবে। ইংলিশটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পড়ো, যদি অ্যাজ এ সাবজেক্ট পড়তে যাও তাহলে অনেক কিছুই ডিপেন্ড মানে অসুবিধা হবে অনেক কিছু। যেমন বুঝতে সুবিধা হবে সাবজেক্ট হিসেবে পড়লে মেনলি, তো সরি ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়লে। তো এই যে পুরো যে টেন্সের ব্যাপারটা, টেন্সটা দেখো টাইম আর অ্যাকশন দিয়ে যে হয়েছে, আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা শেখোনি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেখোনি, সবচেয়ে কঠিন, মানে সবচেয়ে কঠিন না, একটু বলতে পারো যে একটু ক্রিটিক্যাল ফরম্যাট সেন্টেন্সের, তো ওটা শেখোনি, ওটাও তোমরা ফার্স্টের ক্লাসটা করে থাকলে করতে পারবে। যেমন আমি একটা যে কোনো একটা সেন্টেন্স তোমাদেরকে দিই একবার, তাহলে আমি বোঝাবার চেষ্টাটা করি। বলছে কি, বলছে হি, যা আছে আছে, সেন্টেন্সের পরে যা আছে আছে। আমি একটা নর্মাল কথা বলি, এটা কি ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম, বাট এটা ইউজ কিসে হয়, কিসে ইউজ হয়, হ্যাজটা, প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমে ইউজ হলো সিঙ্গুলার ফর্ম ভার্বের। বিন কিসে ইউজ হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কোথায় হয়, পারফেক্ট। এটা কি ফর্ম, রিডিং, রিড মেন ভার্ব, তারপর কন্টিনিউয়াস ফর্ম, এটা আগের দিন ক্লাসে দেখিয়েছি আমি, একসঙ্গে কী হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটা। এইভাবেই টেন্সটা তৈরি হয়, জাস্ট ভার্বগুলো দেখে দেখে, ভার্ব মানে টেন্স। এবার দেখবে হি ইজ প্লেয়িং, যাই খেলুক, ক্রিকেট ফুটবল যা খেলবে খেলুক, ঠিক আছে, হুম, ক্রিকেট ফুটবল যা আছে আছে, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট না, হ্যাঁ, হি হ্যাজ বিন রিডিং, এখানে টাইম দিতে। আচ্ছা হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে হিটা সাবজেক্ট আছে, ছাড়ো, ইজ কি, কোন টাইমকে বোঝায়, ইজ প্রেজেন্টকে, প্রেজেন্টকে বোঝায়, আগের দিন দেখিয়েছি আমি, প্রেজেন্টকে বোঝায়। প্লেইং, প্লে মেন ভার্ব আইএনজি যোগ, কোন ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম ভার্বের, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস ফর্ম, কোন টেন্স এটা তাহলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেন্টেন্স দেখে কিন্তু বুঝতে পারবে, সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারবে টেন্স কেমন কি, কোনটা কি টেন্স। তো এটা তোমরা যদি আগের দিনের ক্লাসটা দেখো ভালো করে, তাহলে
অ্যাকচুয়ালি টেন্সটা কেমন বুঝতে পারবে, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও একটু যে তোমরা কেমন টাইপের ক্লাস চাইছো টেন্সের উপর। আদারওয়াইজ আমি কিন্তু ওইভাবেই ফার্স্টের যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসটা ধরেই কিন্তু আমি নিজের সমস্ত কিছু টেন্স কমপ্লিট করেছি। এবার আমি যেটা করেছি সেটাই তোমাদেরকে শেখাতে পারবো, তাছাড়া তো এক্সট্রা কিছু আমি ওখান থেকে দেখাতে পারবো না, কারণ আমি ওখান থেকে করে আমার মনে হয়েছে একদম ঠিকঠাক পারফেক্ট, আমি তার জন্য কন্টিনিউ করেছিলাম। তো এটা এইভাবেই সেন্টেন্স কিন্তু এগিয়ে যাবে। এখানে তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে যাও কন্টিনিউয়াস, নর্মাল বলি, কন্টিনিউয়াসলি যদি তুমি সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে যাও কি হবে, হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা সাবজেক্ট, ইজটা কি, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ধরলে, ইজ এখানে ধরলে, এম ইজ আর যেটা সিঙ্গুলার ভার্ব, হি ইজ ধরলে প্লেয়িং, প্লে কি মেন ভার্ব, মেন ভার্ব কি প্লে, তার সঙ্গে কি যোগ আছে আইএনজি বা ভার্বের কন্টিনিউয়াস ফর্ম যেটা সেটা লিখলে প্লাস অবজেক্ট যেটাই হলো, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, এটাই নর্মাল কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস সেন্টেন্স স্ট্রাকচার। আবার দেখো তোমরা পারফেক্ট সেকেন্ডে, তোমরা পারফেক্টের একটা উদাহরণ বলি, হি হ্যাজ গন টু স্কুল বা যেখানেই হোক, দেখো কিভাবে চিনবে যেটা পারফেক্টই কিনা, শুধুমাত্র আগের দিনের ক্লাসটা দেখে। হ্যাজ, হ্যাজ কোন টাইমের জন্য ব্যবহার করা হয়, প্রথমে টাইম প্লাস অ্যাকশন দিয়ে টেন্স, টাইম প্রেজেন্ট, তাই তো। ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কোথায় ইউজ করা হয় গো, পারফেক্ট। আর কিছু আছে ভার্ব, আর কোনো ভার্ব আছে, আর তো কোনো ভার্ব নেই, বাকি তো অবজেক্ট, এটা তো সাবজেক্ট। কি টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স দেখে দেখেই টেন্স চিনতে পারবে, প্রত্যেকটা সেন্টেন্স দেখলে। ইম্পর্টেন্ট হচ্ছে আগের দিনের ক্লাসটা, আজকে মেনলি আমার বাকি ছিল শুধুমাত্র এইটুকু, এই ভার্বের ফর্মগুলো দেখানো, ওটা আমি আগের দিন দেখাইনি, এইটা বাকি ছিল। বাকি কিন্তু এগুলো কোনো কিছু দেখার দরকার ছিল না, বাট স্টিল আমি বলে দিলাম, কারণ তোমরা জানতে পারবে যে জিজ্ঞাসা চিহ্ন সময় কেন এই ভার্বটা আসছে, কেন কি না, অত মুখস্থের কিছু দরকার নেই। ভার্বের এই এই পোর্শনটা যদি তোমরা হেল্পিং ভার্বের পোর্শনটা মুখস্থ করো, মুখস্থও না, এটা সবাই জানবে, তবু বলছি যদি মনে রাখো, আর যদি আগের দিনের ক্লাসটা তোমরা দেখো ভালো করে, তাহলে তোমরা পুরো ক্লাসটাই টেন্স কিন্তু পুরোটাই শিখতে পারবে খুব ইজিলি, ওই তেছে তাছে ছে ছু ওইসব ভুলভাল জিনিস ছেড়ে খুব ইজিলি, খুব সঠিকভাবে টেন্সটাকে শিখতে পারবে। যেমন এখানে একটা এররও তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলে কেন এররটা হলো, আর কেন এখানে ডুটা আগে আসছে, কেন ইন্টারোগেটিভ আগে আসে, ডোন্ট তারপর পরে আসে, এইসব ব্যাপারগুলো পুরোটা দেখানোর জন্যই কিন্তু আমি শুধুমাত্র ইনডেফিনাইটটা তুলে ধরলাম। দেখো তোমরা হ্যাবিটস আমি বললাম, সেটা যদি আগের দিনের ক্লাস হিসেবে ধরো তাহলেও মুখস্থর কোনো দরকার কিন্তু নেই। তো টেন্সের ক্লাস আমি আপাতত এখানেই রাখছি, কারণ পরে আমি অন্য অন্য সাবজেক্টের দিকে এগোবো, সেখানে হোক এরর কারেকশন হোক বা যেগুলো হোক, সেগুলো ইংলিশে আমি ছোটো ছোটো করতে দিতে থাকবো আর কি। তো টেন্স তোমরা যদি চাও পার্টিকুলারলি আবার প্রত্যেকটা ভাগ ভাগ এভাবে করিয়ে দেওয়ার, তাহলে আমি করিয়ে দেবো, কমেন্ট সেকশনে জানিও। আদারওয়াইজ কোনো যদি রেসপন্স তেমন না পাই, তাহলে আমি অন্যদিকে কিন্তু সুইচ করবো।